सिखवाने 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 तेरे बिना जिंदगी से कोई सिखवा तो नहीं सिखवाने। সুপ্রভাত সুপ্রভাত। এই সকালে তাড়াতাড়ি চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। কালকে ব্লগ করিনি, কালকে মেয়েটার শরীরটা ভালো ছিল না, তাই জন্য মনটাও ভালো ছিল না, তাই জন্য ব্লগটা করিনি। আজকে মেয়েটা ভালো আছে, তাই জন্য সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। এই জানলা দরজাগুলো খুলে দিলাম, আকাশের ওয়েদারটা মনে হচ্ছে খুব একটা ভালো নেই। চলো বাসনগুলো মেজে নিই। বেসিনে দেখো সমস্ত উপর দেওয়া রয়েছে, বাসনগুলো মেজে সব এর মধ্যে ঢেলে দেবো। বেশি বাসন নেই, কয়েকটাই আছে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখানটা রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে সব দিক একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। বাপরে বাপ, ওই একটা যেন বিশাল হেডেক থাকে সকালবেলা উঠে। এই যে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে এখানে মাজা বাসন সমস্ত এর মধ্যে উপর দেওয়া, পরে এগুলোকে ঠিক করব। এখন চলো অন্য কাজ করি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের সব থেকে সেরা কাজ হলো এবং পছন্দের কাজ হলো কী বলুন তো, চা খাওয়া। কিন্তু আমি তো চা খাই না, তাই জন্য দাদাকে এক কাপ চা করে দিতে হবে। তার জন্য ভাবলাম আগে দাঁতটা ব্রাশ করে নিই। দাদা আবার বেড টি খায় না, বেড টি খেলে সঙ্গে সঙ্গে করে দেওয়া যায়। দাদা উঠে নিজেও পরিষ্কার হবে, তারপরে চা খাবে। তাই ভাবলাম যে আমি আরও পরিষ্কার হয়েই নিই, তাই জন্যে দাঁতটা ব্রাশ করে সুন্দর করে তারপরে মুছে টুছে তারপরে গেলাম। আচ্ছা আচ্ছা, আমরা যে স্পিডে কাজ করছি এখন, সেই স্পিডটা থাকলে কী ভালো হতো না? মনে হতো না যে সব কাজ একবারে শেষ করে দেওয়া যেত? তা কি আরও হয়? সব কিছুই তো একটা মানানসই ব্যাপার আছে, বলুন। আচ্ছা, মুখে ক্রিমটা মেখে নিলাম, এখন আর ক্রিম মাখার মতন পরিস্থিতি নেই, কিন্তু তবু একটুখানি ক্রিম মাখলাম। এখনও পর্যন্ত এ দেখুন, এদিকে না ক্যামেরাটা ফিট করলেই প্রথম চোটে কীরকম একটুখানি হালকা অন্ধকার হয়ে। চলো এবার মুড়ির প্যাকেট, বিস্কুটের প্যাকেট নিয়ে রান্নাঘরের দিকে যাই। আজকে বেশ গরম পড়েছে, কালকে থেকেই পড়েছি। কালকে রাতেও খুব গরম করছিল। বিস্কুটটা ঢেলে নেবো এবার। চলো চাটা বসিয়ে দিই। চাটা বসিয়ে দিয়ে তারপরে আবার কথা বলবো। আমি যে কটা খাইনি ফেলে রেখেছি, ফেলে রাখলেই পরে থাকবে। দুধটা একটু জাল দিয়ে নি, সকালবেলা থেকে উঠে তো গরম পড়েছে আজকে খুব। দুধটা কেমন বাজে তার ঠিক নেই, পাত্রটা বদলে দিই। হোক দুধটা চাল হোক, তারপরে একসঙ্গে নোংরাগুলো ফেললেই হবে। এখন পড়ে থাক। চলো চা হয়ে গেছে, চা ঠিকই আছে।
চলো দিদি। মর্নিং। মর্নিং। উঠে যাও, মুখ টুক ধুয়েছো তো? চা দিয়ে গেলাম কিন্তু, খেয়ে নিও। চলো আমি এবার একটু স্নানে যাই, স্নানটা করে আসি, এসে তারপরে একদিনে মুখখানা কিরকম হয়ে গেছে, শরীরটা খারাপ হয়ে। চলো স্নানটা করে আসি, এসে তারপরে বসবো। চলো রান্নাঘরের দিকে যাই, দেখি রান্নাঘরে কী কী রান্না করতে হলো। এদিকে ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে, মুগ ডাল হয়ে গেছে পেঁপে দিয়ে, আর এই যে শিঙি মাছ রাখা আছে এখানে। মেয়েটার আসলে বাবানের খুব শরীরটা ভালো নেই, এই যে ঝোল ফুটছে পেঁপে কাঁচকলা ফাঁচকলা দিয়ে। কালকে বমি টমি করেছি স্কুল থেকে এসে, শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, তাই জন্য আজকে বলেছি একবারে পাতলা ঝোল দেবো, তাই জন্য এই ঝোলটা রান্না করছি। হোক, আসলে একদম কথা শোনে না তো, কথা শুনলে এরকম হয় না, কথা শোনে না বলেই তার এই দুর্দশা। চলো সঙ্গে থাকো। আজকে কাজের মাসে আসবে না, সে ছুটি নিয়ে যায়, সে কোথায় যাবে। চলো দেখি রান্নাঘরে ঘরটাগুলো একটু ঝাঁট দিয়ে নিই, ঘরগুলো খুব অপরিষ্কার হয়ে আছে, আজকে আর মুছবো না, একটু ঝাঁট দিয়ে রেখে দেবো। ওটা ধরলে একটা 10001 ধরতে হবে। এত নোংরা এত ধুলো কোত্থেকে যে আসে ভগবানই জানে। চলো ঝাঁট দিয়ে নিই, নিয়ে তারপরে আবার আসছি কথা বলতে। আবার দোকানে যেতে হবে একটু, বললো। দোকানে যাবো বলে রেডি হচ্ছি, রেডি হয়ে গেছি, চুলটা আছাবো, হলেই হয়ে যায়, বেরিয়ে যাবো এবার। দোকান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া, আসি আগে তারপরে কথা বলবো। আজ অনেকদিন পর আপনাদের বিকেলে বাইরের ওয়েদারটা দেখাই। দেখুন কীরকম বিকেলে বাইরের ওয়েদারটা। জি এখন বাজে 6:45, বুঝলেন কীরকম ওয়েদারটা, গুমসমার ওয়েদার, ভাল লাগছে না। গরম কি বাইরে, বাপরে বাপ, এখন এই গরমেই এরকম বলছি, পরে কি হবে, পরে তো আরও গরম। উমা ক্যাট চলে গেল, এই জন্য জানা দরজা খুলতে পারি না। এখান দিয়ে আসে, এসে এখান দিয়ে চলে যায়। এইবার এই গাছগুলো এবার নষ্ট হয়ে যাবে, আসলে এগুলো শীতের গাছ তো, এইবার আস্তে 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 গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাও এখনো ফুল দিচ্ছে বেশ ভালোই। আমার কাছেও বোগেনভেলিয়াটা খুব সুন্দর ফুল দেয়, সারা গাছ জুড়ে রয়েছে। আর এখানে সাদা ফুল গাছেও প্রচুর কুড়ি হয়ে রয়েছে। এই গাছটা তো আছেই, সচরাচর বেশ ভালোই লাগে। আর এখানে সাদা গাছটাও বেশ ফুল দিচ্ছে। আর এই টবগুলো পড়ে রয়েছে, কিছু লাগানো হয়নি, দেখি গরম আসুক, গরমের সময় কিছু গাছ লাগাবো। শীতকালে তো আর হয়ে গেল শীতকাল। চলুন ঘরে যাই, খুব মশা।
এই গাছটা জলই পায় না, গাছটা জল না পেতে পেতে এই গাছটা মরে যাবে। এই গাছটা থেকে বালি ফালিগুলো সরিয়ে দেবো, দিয়ে দেখি কালকে এমনি জলে রাখবো, বালি টালিগুলো সরিয়ে দেবো, ভালো লাগে না বালি ফালি রাখলে। হুম, কি করলে? ঠাকুর পুজোটা দিয়ে নিই, একটুখানি ইয়ে হয়ে যেতে দিতে তো পারবো না সেভাবে, তোর এমনি মোমবাতি একটু ধরিয়ে দিলাম। চলো আলনাটা একটু গুছিয়ে নিই, অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে আলনাটা এইভাবে, জামা কাপড়গুলো সব এখানে পড়ে রয়েছে, গোছানোই হয় না। অনেকক্ষণ পর অবশ্য তোমাদের সামনে এলাম, কারণ হচ্ছে মেয়ের কালকে অঙ্ক পরীক্ষা, তাই জন্যে একটু অঙ্ক পড়াচ্ছিলাম, ওকে এই ছাড়লাম, ছেড়ে আবার আমি তোমাদের সামনে এলাম তোমাদের সাথে কথা বলতে। আসলে বাড়িতে ছেলে মেয়ে থাকলে বোঝোই তো যে তাদের পরীক্ষা টরীক্ষা থাকলে খুব মানে মাকে খুব ইয়ে করে চলতে হয়। আর আমার মেয়ে ওকে পড়াতে পড়াতে বা ওকে নিয়ে বসে আছি এমন সময় যদি ভিডিও করি ও একটুখানি অসন্তুষ্ট হয়, তাই জন্য ওকে ছেড়ে দিয়ে তারপরে আমি করি। এই যে সোমবারে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তারপর আর কোনো ব্যাপার না, এখন কিছুদিন তো রেস্ট, তারপরে পড়া শুরু হলে টিচারের বাড়ি, তারপরে আবার সব কিছু। আর ওদের ছুটি টুটি তো নেই সেইভাবে, ছুটি যে কবে আবার সেইভাবে ছুটি নেই। এই তো পরীক্ষা শেষ হলো, স্কুলে ভর্তি, সোমবারে ফর্ম দেবে, বুধবারে ভর্তি, যাই হোক এই সপ্তাহটা এইভাবেই কাটবে, কাটতে কাটতে তারপরে ইয়ে হবে, তারপরে আবার কোথায় যে যাবো কী করবো বুঝে উঠতে পারছি না। একটুখানি পরীক্ষার পরে একটুখানি বাড়িতে থাকতেও ইচ্ছা করে না, একটু ইচ্ছা করে বেড়াতে যাই কোথাও। এবার মেয়েটা না গেলে কার সঙ্গে যাবো, একা একা তো যাওয়া যায় না বলুন, আর দাদা তো যেতে চায় না, যেহেতু দাদার দোকান কী করে বাজাবে দাদা, আমি তো ফালতু বায়না করলে হবে না। এত জামা কাপড় একদিন না পরলে এত জামা কাপড় হয়ে যায় না যে বলার মতো না। দেখো কত জামা কাপড় হয়ে গেছে। আসলে আমি না গোছানো পর্যন্ত কেউ গোছায় না। মেয়ে আসে স্কুল থেকে এসে এখানেই ফেলে রাখে, তারপরে ওর বাবা এখানে ফেলে না, ওর বাবা আলনাতেই রেখে দেয়। এত জামা কাপড় হয় না, শীতকালে যেমন জামা কাপড় হয় গরমকালেও ঠিক তেমন জামা কাপড় হয়, মানে একটা ঘেমে গেলে তো একটা পরা যায় না, তার মধ্যে নাইটি, এই কাজ করতে করতে একটা ঘেমে গেলে সেই খুলে ফেলবো, খুলে ফেলে আবার একটা নাইটি জড়াতে হবে, তখন ওই নাইটিও লাগে, আবার বর্ষাকালেও নাইটি লাগে প্রচুর। চলো এগুলো গুছিয়ে ফেলি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো রান্নাঘরে যাই, চাটা ছেঁকে দিই, ভাত যা আছে ভাত আর করবো না, মেয়ে খাবে না বললো, যা ভাত চাই তেমন আরও বাবার হয়ে যাবে, চাটা ছেঁকে দিই এবার। হয়ে গেছে, চাটা দিয়ে দিই, তরকারিটা বসিয়ে দিয়ে গেছি গরমে হোক। এই যে চা রেডি, চলো আর দিয়ে দিই চাটা। পুরো বৈশাখ জ্যৈষ্ঠের মতন গরম পড়ে গেছে ফাল্গুন মাসে,
কে বলবে এটা ফাল্গুন মাস? এই যে চা। ধরছো? বিস্কুট দেবো? চার্জটা করলাম, আমার এখন চার্জ নেই। তুলবে একটু? বিস্কুট দেবো? দাও, দাও। চলো আমার যাই রান্নাঘরের দিকে, কারণ হচ্ছে মেয়েকে খেতে দেবো। মেয়ের তো শরীরটা ভালো না বললামই। ও বলছে রাত্রিবেলা ভাত টাত কিছু খাবে না, ও ইয়ে খেয়ে নেবে, জলমুড়ি খেয়ে নেবে। তাই জন্য ওকে একটু জলমুড়ি দিয়ে দিই, চিনি দিয়ে। ও খেয়ে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে মুড়ি চিনি দিয়ে দিলাম, এবার ওখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে জল দেবো, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। চলো দিয়ে এবার ওকে খেতে দিয়ে আসিস নি? নে জলমুড়িটা খেয়ে নে সুন্দর করে। ফোনটা রাখ, রেখে জলমুড়িটা খেয়ে নে বাবা। অনেক রাত হলো, আমি আমার ভিডিওটা এবার শেষ করব। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, ওর পরীক্ষা আছে। দিয়ে আজকে এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে সাহায্য করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার পক্ষে খুবই জরুরি। যদি মনে করেন যে না সত্যি ভিডিওটা ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাকে পাশে থেকে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই তাদেরকে আবার রিকোয়েস্ট করছি, অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন। গুড নাইট, সি ইউ, শুভরাত্রি।